আসসালামু আলাইকুম। বিশ্ব কাঁপানো খবর জানাচ্ছি আমি মেহজাবিন ইসলাম। আপনি দেখছেন বিশ্বপ্রবাহ। হামাস অস্ত্র না ছাড়লে পুরো গাজা দখলের হুঁশিয়ারি ইসরায়েলি মন্ত্রীর। গোপনে শক্তি বাড়াচ্ছে ইরান, রাশিয়ার সঙ্গে মিসাইল চুক্তি। খামেনির মাস্টার প্ল্যান, শীর্ষ নেতৃত্বের মৃত্যু হলেও অচল হবে না ইরান। ইরানকে ঘিরে নরকের আগুনের মতো পরিকল্পনা আঁটছেন ট্রাম্প, কেন্দ্রে খামেনি। পুতিন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছে, অভিযোগ জেলেনস্কির। ইকুয়েডরে সামরিক পোশাকে সশস্ত্র হামলা, নিহত ৭। এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম। এবার চলুন দেখে নিই প্রতিটি সংবাদের বিস্তারিত। হামাস অস্ত্র না ছাড়লে পুরো গাজা দখলের হুঁশিয়ারি ইসরায়েলি কট্টরপন্থী রাজনীতিবিদ ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস অস্ত্র সমর্পণের ইসরায়েলি আল্টিমেটাম প্রত্যাখ্যানের প্রেক্ষিতে সোমবার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের কট্টরপন্থী রাজনীতিবিদ ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। গত সপ্তাহে ইসরায়েল হুঁশিয়ারি দেয় ৬০ দিনের মধ্যে হামাস অস্ত্র সমর্পণ না করলে গাজায় নতুন করে যুদ্ধ শুরু হবে। ইসরায়েলি মন্ত্রিপরিষদ সচিব ইয়োসি ফুচাস জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে বলেন, হামাসকে ৬০ দিনের মধ্যে সব অস্ত্র এমনকি AK-47 সমর্পণ করতে হবে। মার্কিন প্রশাসন এই সময়সীমার জন্য অনুরোধ করেছিল বলেও জানান তিনি। অস্ত্র সমর্পণ না করলে নতুন করে ইসরায়েলি বাহিনী অর্থাৎ IDF সামরিক অভিযানে নামবে বলেও হুমকি দেন তিনি। তবে ইসরায়েলি সরকারের এই দাবি প্রত্যাখ্যান করে হামাস। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা মাহমুদ মারদাবি বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং গণমাধ্যমের মাধ্যমে দেওয়া বিবৃতিগুলো কেবলই হুমকি। চলমান আলোচনায় এর কোনো ভিত্তি নেই। এরপর হামাসকে আবারও হুঁশিয়ার দেওয়া হলো। সোমবার বেজালেল স্মোট্রিচ বলেন, হামাসকে খুব শিগগিরই অস্ত্র সমর্পণের জন্য চূড়ান্ত সময়সীমা দেওয়া হতে পারে। সরকারি সম্প্রচার মাধ্যম কানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আগামী কয়েকদিনের মধ্যে হামাসকে গাজা পুরোপুরি নিরস্ত্রীকরণের আল্টিমেটাম দেওয়া হতে পারে। হামাস যদি তা না মানে তাহলে আন্তর্জাতিক সমর্থন ও যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে ইসরায়েলি বাহিনী নিজেরাই ব্যবস্থা নেবে। স্মোট্রিচ বলেন, হামাস নিরস্ত্রীকরণে রাজি না হলে ইসরায়েলি বাহিনী অবশ্যই গাজায় ঢুকে এলাকা দখল করবে। কিভাবে অভিযান চালানো হবে সে বিষয়ে ২ বা ৩টি পরিকল্পনা বিবেচনায় আছে বলে জানান তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় ২০,০০০ সদস্যের একটি আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনী গঠনের কথা বলা হয়েছে। এই বাহিনীতে কয়েকটি দেশ সেনা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এই বিষয়ে স্মোট্রিচ বলেন, বিদেশি সেনা মোতায়েন থাকলেও ইসরায়েলি বাহিনী অভিযান চালাতে চাইলে তারা দ্রুত সরে যাবে। এই বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেই করা হচ্ছে বলে দাবি করেন তিনি। তবে তিনি বলেন, আপাতত আন্তর্জাতিক বাহিনী দ্রুত গাজায় ঢুকবে বলে মনে হচ্ছে না। গোপনে শক্তি বাড়াচ্ছে ইরান, রাশিয়ার সঙ্গে মিসাইল চুক্তি। যুক্তরাষ্ট্র যে কোনো মুহূর্তে ইরানে হামলা চালাতে পারে। পাল্টা জবাব দিতে প্রস্তুত ইরানও। এরই মধ্যে গোপনে শক্তি বাড়াতে শুরু করেছে তেহরান। যুদ্ধ শুরুর আগে রাশিয়া থেকে অত্যাধুনিক মিসাইল কেনার চুক্তি সেরে ফেলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী এই ক্ষেপণাস্ত্র কিনতে গত ডিসেম্বর মাসেই রাশিয়ার সঙ্গে $৫৮৯ মিলিয়ন চুক্তি সেরে ফেলে ইরান। চুক্তির ভিত্তিতে আগামী ৩ বছরের মধ্যে ইরানকে ৫০০টি ম্যান পোর্টেবল ভার্বা লঞ্চ ইউনিট ও ২৫০০টি ৯M৩৩৬ ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে রাশিয়া। জানা যাচ্ছে ২০২৫ সালের জুলাই মাসে এই সব অস্ত্র কেনার জন্য রাশিয়ার কাছে আবেদন জানিয়েছিল ইরান। গুরুত্বপূর্ণ বিষয় হল, ওই সময়েই ইরানের পরমাণু ঘাঁটিতে হামলা চালিয়েছিল আমেরিকা। এর ঠিক পরই নিজেদের শক্তি বাড়াতে রাশিয়ার কাছে যায় তেহরান। গোপনে মস্কোতে গিয়ে চুক্তি সই করে আসে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা। খামেনির মাস্টার প্ল্যান, শীর্ষ নেতৃত্বের মৃত্যু হলেও অচল হবে না ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বেড়েই চলেছে মধ্যপ্রাচ্যের দেশ ইরানের। যে কোনো মুহূর্তে ইরানে সামরিক হামলা চালাতে পারে মার্কিন বাহিনী। একই সঙ্গে আগ্রাসন চালাতে পারে ইহুদিবাদী ইসরায়েলও। ইসরায়েলি বা মার্কিন হামলা কিংবা শীর্ষ নেতাদের গুপ্ত হত্যার আশঙ্কার মাঝেই এক মাস্টার প্ল্যান হাতে নিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, খামেনির অবর্তমানে বা যে কোনো জরুরি পরিস্থিতিতে দেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতে জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, যদি কোনো কারণে সর্বোচ্চ নেতা বা দেশের শীর্ষ নেতৃত্বদানে অক্ষম হন বা মৃত হন, তাহলে দেশকে টিকিয়ে রাখা এবং প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখার পূর্ণ দায়িত্ব পালন করবেন জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি। খামেনি নিজেই এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং হামলার হুমকির মুখে এই আগাম প্রস্তুতি নিয়েছে তেহরান। মূলত সম্ভাব্য রাজনৈতিক শূন্যতা বা নেতৃত্বহীনতা এড়াতে খামেনির এই আগাম সিদ্ধান্ত ইরান জুড়ে নতুন এক সমীকরণ তৈরি করেছে। সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ এবং হামাস নেতা ইসমাইল হানিয়ের মতো মিত্র নেতাদের ওপর সফল গুপ্তহত্যার ঘটনা ইরানকে গভীরভাবে ভাবিয়ে তুলেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খামেনি মনে করছেন, ইরানের অভ্যন্তরীণ চেইন অফ কমান্ড বা নেতৃত্বকে লক্ষ্যবস্তু করা হতে পারে। এই শূন্যতা পূরণে এবং সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে আলী লারিজানি বা জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধানকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। বিপ্লবী গার্ড কোরের সদস্য এবং উচ্চপদস্থ বেশ কয়েকজন অধিকারীর বরাতে গত রবিবার নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। খামেনির নির্দেশ অনুযায়ী তিনি নিয়োগ করা সামরিক এবং সরকারি পদগুলোর জন্য 4 স্তরের উত্তরাধিকার পরিকল্পনা করা হয়েছে। অর্থাৎ কোনো অধিকারী মৃত হলে তারপর ধাপে ধাপে কোন 4 জন নিয়োগ হবেন তা ঠিক করা হয়েছে। এছাড়াও উচ্চপদস্থ অধিকারীদেরও নিজেদের অন্তত 4 জন উত্তরাধিকারীর নাম ঠিক করে রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, লারিজানি দেশের সর্বোচ্চ নেতা হওয়ার দৌড়ে নেই বললেই চলে, কারণ এই পদের জন্য জ্যেষ্ঠ শিয়া আলেম হওয়া বাধ্যতামূলক। কিন্তু ইরানের শীর্ষ নেতৃত্ব যদি পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায়, সেক্ষেত্রে দেশ পরিচালনার জন্য যারা যোগ্য প্রার্থী তিনি তা। ইরানকে ঘিরে নরকের আগুনের মতো পরিকল্পনা আঁটছেন ট্রাম্প, কেন্দ্রে খামেনি। ইরানের চারপাশে জড়ো হওয়া মার্কিন সামরিক বাহিনীর বিপুল শক্তির একেবারে কেন্দ্রে রয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানে মার্কিন হামলার তীব্র আশঙ্কার মাঝে ওই মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল জেমস জি স্টাভরিডিস। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সাবেক সুপ্রিম অ্যালায়েড কমান্ডার স্টাভরিডিস সতর্ক করে দিয়ে বলেছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বর্তমানে মোতায়েনকৃত সামরিক শক্তি দান্তের ইনফার্নোর মতো। এর পরিসর ও কৌশল 2003 সালের ইরাক যুদ্ধ এবং 1990-91 সালের পারস্য উপসাগরীয় যুদ্ধের সমান। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে স্টাভরিডিস বলেন, আপনি 2003-এর সঙ্গে তুলনা দিয়ে শুরু করেছিলেন। এটি 1990 সালের পারস্য উপসাগরীয় যুদ্ধের সঙ্গেও তুলনীয়। এটি যুক্তরাষ্ট্রের বিপুল সামরিক শক্তি। বাইরে থেকে ভেতরের দিকে দান্তের ইনফার্নোর মতো একের পর এক সমকেন্দ্রিক বলয়ে নেমে আসার কথা ভাবুন। বাইরের সব বলয়ে রয়েছে কৌশলগত বোমারু বিমান, যেগুলো যুক্তরাষ্ট্র থেকেই উড়ে আসতে পারে বা অন্য ঘাঁটি থেকে পরিচালিত হতে পারে। দান্তের ইনফার্নো হল 14শ শতাব্দীর কবি দান্তে আলিগিয়েরির লেখা একটি কবিতা, যেখানে নরককে